কোথাও যাওয়ার প্ল্যান নিলে সবচাইতে যেটা ভালো লাগে আমার সেটা হচ্ছে আজকে আমার রান্না বান্না করতে হবে না, আমি জাস্ট হাত ধুবো আর খাবো। যদিও আমি রান্না বান্না করতে পছন্দ করি, নিজের হাতের রান্না খেতে খেতে অনেক সময় আমার কাছে আর ভালো লাগে না, তখন মন চায় কেউ আমাকে রান্না করে খাওয়াক, হোক সেটা ডাল ভাত। মনে হয় যে সেটাই আমি অনেক তৃপ্তি নিয়ে খাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কথা বলতে বলতে আজকে আমি চলে আসছি যাত্রা বিরতি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা অনেকটাই আমাদের দেশীয় ঐতিহ্য দিয়ে সাজানো। এই রেস্টুরেন্টটা এসে আমার মনটা একদম শান্ত হয়ে গেছে। মানে বলে না চোখের একটা শান্তি, আমার কাছে সেরকম শান্তি লাগছে। মনে হয় যে আমার নানুর বাড়িতে বেড়াতে আসছি, আমার কাছে এরকমই মনে হচ্ছিল। মনে হচ্ছে আমার মামিরা রান্না করছে, আমার নানু দূর থেকে সব তদারকি করছে। মনে হচ্ছে নানুর বাড়িতে গেলে যেসব জিনিসপত্র আমি দেখতাম এখানে সব দেখতে পাচ্ছি। তো রেস্টুরেন্টটা এসে প্রথমেই আমরা একটা সিট নিয়ে নিলাম, সেখানে বসে আমরা আমাদের খাওয়ার অর্ডার দিতে চলে গেলাম। ওই যে বললাম সবকিছু আমাদের দেশীয় ঐতিহ্য দিয়ে সাজানো। ওদের খাওয়ার মেনুতেও দেখলাম সব আমাদের দেশীয় খাওয়ার। ওদের যে খাওয়াটা মেনুতে আমাকে সবচাইতে আকৃষ্ট করেছিল সেটা হচ্ছে ব্রাউন রাইস আর হচ্ছে ডাবের পানি, যেটা বললাম না ওই যে আমার নানুর বাড়িতে গেলে পেতাম। ব্রাউন রাইসের সাথে ছিল ভর্তা, ডাল দিয়ে চাল কুমড়া রান্না আর হচ্ছে বেগুন পোস্ত। এখানে কোনো মাংসের ব্যবহার নেই কোনো খাওয়ারই, মোটামুটি ভেজিটেরিয়ানে বলা যায়। তো যেটা আমি একটু প্রবলেম ফেস করেছি যে আমার বাচ্চারা বিশেষ করে ছোট দুজন একটু খেতে চাচ্ছিল না, কিন্তু আমরা বেশ মজা করে খাচ্ছিলাম। বললাম না একটু শান্তি শান্তি ভাব, এখানে যে শুধু চোখের শান্তি তা না, আমার কাছে মনে হচ্ছিল আমার পেটের শান্তিটাও পাচ্ছি, কেননা কোনো মশলার অতিরিক্ত ব্যবহার নেই, সব কিছু অনেক বেশি নাইস। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা অনেকক্ষণ ফটোশ্যুট করে রেস্টুরেন্ট থেকে চলে আসলাম কেএফসিতে। কেননা বললাম যে ওই যে আমার ছোট দুজন একটুও খেতে চাই নাই। যাওয়ার আগেই ভেবেছিলাম যে ওদের জন্য 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে যাব, কেননা ওদের রেস্টুরেন্ট সম্পর্কে আগে আমি ভিডিও দেখেছিলাম যে রেস্টুরেন্টটা ফুল ভেজিটেরিয়ান। তো ভেবেছিলাম ওদের জন্য বিরিয়ানি নিয়ে যাব, কিন্তু কোথাও যাওয়ার আগ মুহূর্তে আমাদের গৃহিণীদের অনেক বেশি তাড়া থেকে যায়, তাই না? চুলা চেক করা, বাসার চাবি ঠিক করে নেওয়া হয়েছে কিনা এগুলি চেক করতে করতে ওদের জন্য কিছু নিতেই ভুলে গিয়েছি। তো যাই হোক, বিকেলে ওদেরকে কেএফসিতে নিয়ে আসলাম। এখন তো ওদেরকে আর পাই কি, ওরা ওদের পছন্দের সব অর্ডার দেওয়া শুরু করে দিল। তো ওরা ওদের পছন্দেরটা খাক, আমি আমার পছন্দেরটা এনজয় করে নিয়েছিলাম। কেননা যাত্রা বিরতি রেস্টুরেন্টটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। আসলে আমি খুব একটা ভালো ভিডিওগ্রাফার নই, শখের বশে টুকটাক এখানে সেখানে যেতাম আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতাম, আর এইভাবে একটু একটু করে আমি ভিডিওগ্রাফি শুরু করেছিলাম। তো সব সময় তার ঘোরা হয় না, আস্তে আস্তে আমার ডেইলি লাইফটাও শেয়ার করা শুরু করেছিলাম, আর আপনারা সেইটাও পছন্দ করছেন। আজকের ভিডিওটা ভালো লাগলে আমি যাত্রা বিরতির অ্যাড্রেসটা কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে যেতে পারেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।